বাদুড়িয়া বিধানসভায় বিভিন্ন রকমের ফ্রি জিনিস পাওয়া যাচ্ছে। যেমন মনে করেন যে ফ্রিতে কবরস্থানগুলো ঘিরে দিল, ফ্রিতে ঘর বাড়ির লিস্টে নাম তুলে দিচ্ছে, ফ্রি অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে কিছু বলবে? বিশেষ করে বাদুড়িয়া বিধানসভায় কিছু মানুষ একসময় ছিল কবরস্থান ফ্রি ঘিরে দেবে, পাঁচিল দিয়ে দেবে। সেই সময় মানুষ সব কাগজপত্র দিয়েছিল ফ্রি করতে। ফ্রি জিনিসটা আপনারা নেবেন না, কেন ফ্রি করতে গিয়ে আজকে বিশেষ করে বাদুড়িয়া বিধানসভার এত কবরস্থানগুলো চলে গেল অকাপটে। কেন? সেই সময় দিয়েছিল ফ্রি, মদের বাজার ফ্রি করে দেবো, কিন্তু ফ্রি নয়, সব ওপরে সেটিং ছিল কীভাবে মসজিদ মাদ্রাসা কবরস্থান কীভাবে নেবে প্ল্যান চলছিল, সেটা আজকের বাস্তব হয়ে গেল। যে ফ্রি করতে গিয়ে আজকে আমার আমার নিজের ভিটে নিজের কবরস্থান আজকে সরকারের আন্ডারে চলে গেল। কেন? সেই সময় ফ্রি ঘিরতে গিয়েছিল পাঁচিল দিয়ে করতে গিয়ে আজকে অবস্থা। তাই বলছি বাদুড়িয়া বিধানসভা মানুষ আপনার সদাখন চোখ কান খোলা রাখুন। কেন ফ্রি জিনিস নেবেন না? বিশেষ করে টিএমসি যে প্ল্যান প্রতি বিধানসভায় বা বুথে বা অঞ্চলে বা ওয়ার্ডে সবকে আশা দিয়েছে, আশা তোর ঘর দেবো, তোর কাজ দেবো, এই দেবো সেই দেবো বলে সব লোভে। ওই যে বলছি আপনার লোভী হয়ে যাবেন না, কেন লোভ করতে গিয়ে আজকে সব শেষ। তাই বলছি যে মানুষটা হকের জন্য লড়ছে, প্লাস গরিবী হয়ে লড়ছে, অন্যের বিরুদ্ধে লড়াই করছে, তার পায়ে থাকা উচিত আপনাদের। তাই বলছি আগামী দিন আসছে 2026-এ বিধানসভা ভোট আসছে, আপনারা ভাবুন কী করবেন। চোর কিনবেন না যে হকে লড়তে আপনি থাকবেন, আপনারা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ওয়াকআপ নিয়ে গোলগুলি করার কোনো দরকার নেই, ওয়াকআপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসে। তারপরে দেখা যাচ্ছে 5 দিন আগে উমিদ পোর্টালে জমি জায়গার সমস্ত কিছু তুলে দেওয়ার জন্য উনি আবার ইস্যু করলেন। এটাই তো বড় প্ল্যান। এটা হচ্ছে মমতাজি প্ল্যান করেছিল যে বাংলার মানুষ যদি লাফালাফি করে আমি কি হবে, আর বার্তা দিতে হবে। তো ওই যে বলছিল ওয়াকআপ নিয়ে গুলি করবেন না। কেন? ও তো সেটিং হয়েছিল যে ওয়াকআপ নিতে পারলে আমার ভালো হবে। তাই প্ল্যানিং করে ওয়াকআপ প্ল্যানিং করে যে এই আমরা আন্দোলন করছি, তোমরা আন্দোলন করবেন না, দিল চলে যাও, আমাদের ভোট নিয়ে আপনি কুদ হয়েছেন, আর আমি আমার কবরস্থান ওয়াকআপ আমাদের নিতে পারবো না। এই করে মোদের প্ল্যান করে ঠিক সময় বলে দেন আপনারা আমি মেনে নিচ্ছি, আপনারা মেনে নেন, বলে বেশি তুলে দেন, আপডেট করে দেন, এই তো প্ল্যান। তাই বলছি এই মমতাজি মানুষকে দিশা করছে, মানুষকে বিভিন্ন করছে, মানুষকে লোভ দেখিয়ে আজকে মানুষকে গাড্ডায় ফেলে দিল যে আজ কি হবে। বিশেষ করে কবরস্থান মসজিদ মাদ্রাসা আজকে চলে গেল। তাই বলবো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আপনারা থাকবেন কি থাকবেন না, আপনারা ভাবুন কি করবেন। ইনি আমাদের না বিজেপি টিম, ভাবুন আপনারা।